বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। দুর্যোগ এখনই পিছু ছাড়ছে না বাংলার। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা দুইয়ের মিলিত প্রভাবে জেলায় জেলায় ফের আসছে প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 8 জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী 3 দিন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টিরও সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতের সময়ে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মঙ্গলবার 31শে মার্চ প্রচণ্ড দুর্যোগের অশনি সংকেত। ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবন থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শক্তিশালী কালবৈশাখীর দাপট চলবে। ব্যাপক দুর্যোগ চলবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। শুধু দক্ষিণবঙ্গই নয়, বাংলাদেশের এই জেলাগুলিতেও বিভিন্ন জেলাগুলিতে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সাথে প্রচণ্ড বজ্রপাতেরও আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ মঙ্গলবার প্রচণ্ড দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। এবং বুধবারও 1 এপ্রিল থেকেও মোটামুটি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে। আগামী বেশ কয়েকদিন এই বৃষ্টি চলবে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে এ বিষয়ে বিস্তারিত জানাবো। তবে সবথেকে বেশি ঝড় বৃষ্টি মঙ্গলবারই হবে। বুধবার থেকে হালকা বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে মঙ্গলবার সকাল থেকে দিনভর কেমন থাকবে আবহাওয়া, এটাকে জানবো, তারপরে আসবো বিস্তারিত ঝড় বৃষ্টির আপডেটে। প্রথমে জানিয়ে দিই যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবং কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা এইসব এলাকাগুলিতে মূলত সকালের দিক থেকেই আংশিক সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। এবং পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা, নদিয়া এই জেলাগুলিতে সকাল থেকে থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এছাড়াও বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, ঢাকা শহর, কুমিল্লা এবং সিলেট বিভাগ, রংপুর এই এলাকাগুলিতে বিশেষ করে ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া। এছাড়াও উপকূলবর্তী এলাকা বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী এসব অংশ সকালের দিক থেকে সামান্য আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এবং উত্তর ও পূর্ব ভারতের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। উত্তর ও পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও এদিকে ত্রিপুরা রাজ্য এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতেই সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়া। একই আবহাওয়া থাকবে গোটা দেশেই, গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সমস্ত এলাকা, এছাড়া উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এই যে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে, কোথায়? বাংলায় ঢুকছে। এর প্রভাবে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে দেখব যে তাপমাত্রার কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার 31শে মার্চ তাপমাত্রা মোটের উপর স্বাভাবিকই থাকবে। যদি আমরা লক্ষ্য করি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কলকাতায় থাকবে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনায় 33 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনায় 33 ডিগ্রি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দিকে 33 থেকে 34-এর মধ্যে থাকবে। এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে মোটের উপর তাপমাত্রা 34 থেকে 36-এর মধ্যে। এছাড়াও ঝাড়গ্রাম জেলাতে থাকবে মোটামুটি তাপমাত্রা এদিকে রয়েছে 33 ডিগ্রির মধ্যে থাকবে। এবং বাঁকুড়া জেলায় থাকবে 32 ডিগ্রি এবং পুরুলিয়াতে থাকবে 35 ডিগ্রি, বীরভূমে থাকবে 33 ডিগ্রি এবং মুর্শিদাবাদে থাকবে 32 ডিগ্রি। নদিয়াতেও এই একই রকম থাকবে তাপমাত্রা প্রায় 32-এর মধ্যে। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলা একটু অস্বস্তিকর গরম অনুভূতি হবে, তবে রাত এবং সন্ধ্যার দিকে
মোটামুটি তাপমাত্রা নিম্নমুখী হবে এবং বাংলাদেশের জেলাগুলিতে স্বাভাবিকের নিচে তাপমাত্রা থাকবে প্রায় 28 থেকে 31 এবং রাজশাহী মেহেরপুরের দিকে মোটামুটি 32-এর মধ্যে, অর্থাৎ স্বাভাবিকের নিচে থাকবে, খুব গরম পড়ার সম্ভাবনা নেই। তবে বুধবার 1 এপ্রিল থেকে প্রচণ্ড গরম অনুভূতি হবে, অর্থাৎ তাপমাত্রা ব্যাপক বাড়বে, মোটামুটি 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। দেখুন 37 থেকে 38-এর মধ্যে তাপমাত্রা ঘোরাঘুরি করবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে, যার কারণে দিনের বেলায় প্রচণ্ড গরম বাড়বে। বুধবার থেকে তাপমাত্রা বাড়তে থাকবে এবং অস্বস্তিকর গরম অনুভূতি হবে। বাংলাদেশের জেলাগুলিতেও মোটামুটি 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে পারে বুধবার থেকে, এবং পশ্চিমবঙ্গের মালদহ, উত্তরবঙ্গের মালদহ জেলা এবং বাকি জেলাগুলিতেও মোটামুটি 2-1 ডিগ্রি করে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক গরম পড়ার সম্ভাবনা থাকছে বুধবার 1 এপ্রিল থেকে। মঙ্গলবার 31 তারিখের যদি আমরা ঝড় বৃষ্টির আপডেটটা দেখি, তাহলে মূলত সকালের দিক থেকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই মূলত আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির সম্ভাবনা সকালের দিক থেকে নেই। পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকালের দিক থেকে বৃষ্টির সম্ভাবনা নেই এবং বাংলাদেশের জেলাগুলিতেও সকালের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং বিকেলের মধ্যেই মোটামুটি আবহাওয়ার ব্যাপক পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে এবং মোটামুটি বিকেল সন্ধ্যা দিক থেকে প্রচণ্ড দুর্যোগ ঘনিয়ে আসবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই সব অংশগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বইবে, সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার, কোনো জেলাগুলিতে আবার 70 কিলোমিটার গতিবেগেও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে প্রচণ্ড বজ্রপাতের সঙ্গে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলি, কলকাতা, নিউ টাউন, পানিহাটি এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, অর্থাৎ গোটা দক্ষিণ 24 পরগনা জেলার সমস্ত এলাকাতেই ঝড় বৃষ্টি হবে। কুমিরবাড়ি, হিঙ্গলগঞ্জ, এদিকে টাকি, এছাড়াও এদিকে উপকূলবর্তী এলাকাগুলি, এদিকে হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, কাকদ্বীপ, খেজুরি এবং সুন্দরবন এলাকা এবং দীঘা, কাথি এবং বাজকুল, ভগবানপুর থেকে শুরু করে মহিষাদল, ময়না, তমলুক, এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, বজবজ, আমতা, কোলাঘাট, বাগনান, পাঁশকুড়া, হুগলি জেলা, হাওড়া জেলা, এই 2 জেলাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঘাটাল থেকে শুরু করে খানাকুল এবং জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, এছাড়াও কেশপুর, শালবনী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং খড়গপুর, বালিচক, বেলি, পিংলা, এসব এলাকাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া ঝাড়গ্রাম, চাকুলিয়া এবং গোপীবল্লভপুর এবং এদিকে কতুলপুর, পূর্ব বর্ধমান জেলা, এদিকে পান্ডুয়া, পূর্ব বর্ধমানের এদিকে ভাতার এবং এদিকে মেমারি, মন্তেশ্বর, পাতুলি এবং মুড়াগাছা, চাপড়া, নদিয়া জেলার কৃষ্ণনগর, বগুড়া থেকে শুরু করে শান্তিপুর, রানাঘাট, চাকদহ, পান্ডুয়া, এসব এলাকাতে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়ার সাথে ঝড় বৃষ্টি হবে। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া এলাকা এবং স্বরূপনগর, নগরুকরা এবং বাদুড়িয়া, গোটা উত্তর 24 পরগনাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা ব্যাপক থাকবে। ব্যাপক শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদেও ঝড় বৃষ্টি চলবে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদে ঝড় বৃষ্টি রাতের দিকে বাড়বে এবং রামপুরহাট, এদিকে জঙ্গিপুর, এসব এলাকা, এছাড়া ডুমকা, বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে বোলপুর, গোটা বীরভূম জেলাতেই ঝড় বৃষ্টি হবে। আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এবং পশ্চিমের পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকেও ঝড় বৃষ্টি চলবে। মুড়ি, এছাড়া দেখো হুড়া, বাঁকুড়া জেলা, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে। শুধুমাত্র সবথেকে বেশি ঝড় বৃষ্টির দাপট চলবে এই জেলাগুলিতে। এখানে হুগলি এবং হাওড়া, পূর্ব বর্ধমান জেলা এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা এবং কলকাতা, এছাড়া দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে সবথেকে বেশি ঝড় বৃষ্টি চলবে মঙ্গলবার সন্ধ্যা রাতের দিকে। এছাড়া বাংলাদেশের খুলনা, ঢাকা শহর, কুমিল্লা এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ, এছাড়াও এদিকে ময়মনসিংহ, এইসব এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। দমকা ঝোড়ো হাওয়া বইবে, সাথে প্রচণ্ড বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। এছাড়াও দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হলেও খুবই হালকা 2-1 পশলা, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার 31 তারিখে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। শুধুমাত্র মেঘালয়তে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি, আর বাকি সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বুধবার 1 এপ্রিলে মূলত ব্যাপক গরম অনুভূতি হবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে, বৃষ্টির সম্ভাবনা বুধবার 1 এপ্রিলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোনো অংশেই নেই।
তবে বৃষ্টি বৃহস্পতিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, বৃহস্পতিবার 2রা এপ্রিলে পশ্চিমবঙ্গ ছাড়া পশ্চিমবঙ্গে কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, কলকাতা সংলগ্ন 2-1 জায়গায় হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে, সম্ভাবনা খুবই কম বৃষ্টির। তবে বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা শহর এবং কুমিল্লা, বরিশাল এবং সিলেট বিভাগ এদিকটাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং শুক্রবার 3রা এপ্রিলও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের ঢাকা শহরের কিছু কিছু এলাকায়, এছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার 4ঠা এপ্রিলে বৃষ্টির সম্ভাবনা কতটুকু? শনিবার 4ঠা এপ্রিলে পশ্চিমবঙ্গ নয়, শুধু বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় তো 2-1 পশলা বৃষ্টি হতে পারে।